বদনজর জিনিসটাকে আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু এখন হাড়ে, হাড়ে টের পাচ্ছি যে একটা বদনজর কিভাবে একটা সংসারকে ধ্বংস করে দিতে পারে সেটা আমি নিজেই প্রমাণ পেয়েছি। এই তো দুপুরবেলা কিছু রান্নাবান্না করেছি। এখানে কুমড়ো ভাজি, মাছের ঝোল তার সঙ্গে একটু টমেটোর ডালও রান্না করেছি। খেতে কিন্তু অনেক, অনেক বেশি মজা লেগেছে। আমরা দুপুরে খাওয়া-দাওয়াটা তো অনেক, অনেক বেশি মজা করে খেয়েছি। এই তো আজকে কিন্তু ফার্স্ট টাইম এই তরকারিটা রান্না করেছি। কিন্তু খেতে যে এত বেশি মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুপুরবেলা আজকে রান্না করব। কিছুদিন ধরে কিন্তু আমি দুপুরবেলা রান্নাবান্নাটা করে নিচ্ছি। সকালবেলা সেইভাবে না সময় হচ্ছে না। যেহেতু সকালবেলা আমাকে রুটি তৈরি করতে হয়। তাছাড়া রুটি কিংবা খিচুড়ি কিন্তু এই দুটোর মধ্যে একটা কিন্তু আমি সকালে নাস্তা হিসেবে রেখে দিয়েছি। কিন্তু প্রতিদিন রুটি বানানো একটা ঝামেলার কাজ। কি আর করা, পরিবারের সবাই যেহেতু রুটি খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য একটু কষ্ট হলেও কিন্তু তৈরি করার চেষ্টা করি। এদিকে তো দুপুরবেলা রান্নাবান্না করতে একেবারেই ইচ্ছে করে না। তারপরে তো রান্নাবান্না করতে হবে, খেতে হবে, সবাইকে খাওয়াতে হবে। বদনজর জিনিসটা না আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি মানুষের চোখ যে এতটাই বিষ, কি আর বলবো। মানুষের বদনজর কিন্তু একটা সংসারকে ধ্বংস করে দিতে ১ মিনিটও সময় লাগে না। আমার সংসারের উপর যে কার নজর পড়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমার যখনই কোনো সুখ ভালো কিছু হতে চলে তখনই কিন্তু মানুষের নজর লেগে যায়। সেটার কারণে কিন্তু আমি কখনোই প্রস্তুত থাকি না। কিন্তু সবকিছু পরিস্থিতি আমাকে মানিয়ে নিতে হয়। নিচের আপনজনেরা কিন্তু বেশি করে হিংসা করে, এটা কিন্তু হাড়ে, হাড়ে টের পেয়েছি। মানুষের ভালো খাওয়া, ভালো চলাফেরা এটা কিন্তু কখনোই তারা সহ্য করবে না। বিশেষ করে নিজের আপনজন, বন্ধু-বান্ধব এরা কিন্তু উপরে, উপরে হয়তোবা ভালোবাসবে, হাসি মুখে কথা বলবে কিন্তু অন্তর দিয়ে তারা কখনোই চাইবে না যে সে ভালো করুক, ভালো কিছু খাক-দাক করুক। এগুলো কখনোই পছন্দ করবে না। আমি না এই জিনিসগুলাকে কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু এখন তো ঠিকই বুঝতে পারছি যে মানুষের মধ্যে কতখানি হিংসা থাকলে এইভাবে মানুষকে ইনসাল্ট কিংবা এভাবে মুখের উপর কিছু বলে দেয়। যাই হোক, বেশি কথা বলার প্রয়োজন নেই। দুপুরবেলা তো রান্নাবান্না করেছে। ভাবছিলাম কি রান্না করব। এই তো একটু মাছের ঝোল করেছি। এখানে কয় পিস মাছ রান্না করেছি। তার সঙ্গে একটু টমেটো ডাল রান্না করেছি। টমেটো ডাল না আমি কখনো রান্না করতাম না। কিন্তু অনেকের মুখে শুনেছি, যেহেতু আমারও খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। সেইজন্য একটু টমেটোর ডাল তার সঙ্গে তো একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আর দুপুরবেলা রান্নাবান্না করতে তো অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এদিকে তো আমার সঙ্গে যে ফ্ল্যাটটা ছিল এটা একটু ফাঁকা হয়েছে, ভাড়াটিয়া চলে গিয়েছে। সেইজন্য আমি কিন্তু এইখানে রান্না করছিলাম। আর আমি কিন্তু দোতলা, যেহেতু আমি এবং এই ফ্ল্যাটটা ফাঁকা সেজন্য ভাবছি ২ টা মিলে ব্যবহার করি। সবার শেষে আমি একটা কথাই বলব, আপনি যাই করুন না কেন, আপনি যতটাই সুখে থাকুন না কেন, হৃদয়ের কথা, মনের কথা কিন্তু পরিবার-পরিজন কিংবা নিজের আত্মীয়স্বজন কারো কাছেই প্রকাশ করাটা ঠিক না। কেননা কেউ কিন্তু কখনো চাইবে না যে সে ভালো থাক। একটা বদনজর কিন্তু মানুষের সংসার ধ্বংস করে দিতে ১ সেকেন্ডের জন্যও ভাববে না। আর আজকের রান্না-বান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।